বলে একটা বিচার হবে। এই 3বার ফোন দেওয়ার পরেও ম্যাডাম একই কথাই বলে যে আমরা এখন মিটিং এ আছি। 3বার ফোন দিছি ম্যাডামকে, আমি বলে আমি এখনো মিটিং এ আছি, এখনো মিটিং চলছে। মিটিং কি মানে কি নিয়ে মিটিং চলছিল রাত 3টা পর্যন্ত এখানে? থানা কি অথরিটি রাখে আসামি ছেড়ে দেওয়া? কোনোদিনও রাখে না। যদি নির্দোষী হয়, নির্দোষী নির্দোষী না, তার তো অলওয়েজ ভিডিও লাইভ আছে। আমি সেটা বলছি না অভিষেক, আমি সেটা বলছি না। আমি বলছি কি থানা কি অথরিটি রাখে একটা আসামি ছেড়ে দেওয়া? না, রাখে না। যদি নিরাপদ হয় তাও কি রাখে? না না না। আচ্ছা, এই বিষয়ে আপনার কাছে আরো কিছু আমি জানতে চাবো। এই যে আসামিটাকে কালকে ধরার পরেই ছেড়ে দেওয়া হয়েছে, তার বিষয়ে আমি একটু আপনাকে বিস্তারিত জানতে চাবো। এবং জনগণ অলরেডি প্রায় 3 থেকে 4 হাজার এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত আছে এবং তারা প্রমাণ করছে যে আসলে ঘটনাটা কি এবং কেন ছাড়া হলো এবং কোন থানা ছাড়া হলো। তার সর্বপ্রধান কারণ হচ্ছে হয়তোবা এখানে ভিত্তিহীন কিছু করা হয়েছে থানার ভিতরে, এবং আমি শুনছি যত সম্ভব 3 লাখ টাকা বলে এখানে নেওয়া হয়েছে এই 3টা ব্যক্তিকে ছাড়ানোর জন্য। আচ্ছা, এখন গোটা এলাকা সাক্ষী দিচ্ছে যে এরা অনেকদিন ধরে এই কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদেরকে এককভাবে নিষেধ করার কারণেও তারা ক্ষমতার বলে এই সমস্ত কার্যকলাপ, দেহ ব্যবসা থেকে শুরু করে নেশাদ্রব্য থেকে শুরু করে অনৈতিক কাজ কারবার, মুক্তিপণ দাবিও সহ আমি শুনেছি এলাকার মুখে, জনগণের মুখে, সেটা আমার ভিডিও ধারণ করা আছে। সেই সময় পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে, আমি গিয়ে তার পরিস্থিতি সামাল দিই এবং এটা আমার ছিল চরম ভুল। অবশ্যই এটা আপনার ভুল ছিল, তার কারণ সেখানে আমাদের এলাকা ভিত্তিক ভাবে বিচারটা করা দরকার ছিল। দেখেন, আমি কিন্তু চাইনি কি কারণে, একটা দেশে যুদ্ধ লেগেছে, এই দেশটা বিধ্বংস ভাবে আছে, তাহলে আইনের প্রতি মানুষের কি আস্থা থাকে আপনি বলেন? আইনের প্রতি মানুষের কোনো আস্থা আসলে আমরা কোথায় আছি, কোন দেশে? অবশ্যই তা এখন কালকে আমি সঠিকভাবে এখন থানায় এসে বুঝলাম যে এটা ফ্যাসিস্ট সরকার যা করে গেছে, তা এখনো কার্যক্রম চালু আছে, সেভাবেই চলছে। পুলিশ ছিল, মাঝে মধ্যে মিডিয়াতে বিএনপির কতিপয় পুলিশের গাড়ির নিরাপত্তা নাই, নেতা হিসাবে গণ্য করা যায়, পুলিশের নিরাপত্তা নাই, একজন এরকম বিশেষ করে সত্য বলতে গেলেও যে পুলিশের নিরাপত্তা থাকবে কিভাবে? পুলিশ যখন তার আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না, তখন তার নিরাপত্তা এমনি হারায় যায়। তাকে আমরা ভিডিও ফুটেজ, আপনার আর কিছু প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আমাকে। কিন্তু আমার সবথেকে খারাপ লাগার বিষয়টা হলো যে একটা থানায় আসামি ধরে নিয়ে এসে তাকে কিভাবে ছেড়ে দেওয়া সম্ভব, এবং জিম্মা তাহলে একটা মার্ডার যে লোক করবে তাকেও কি জিম্মা, বা তাকেও কি কোনো ধরনের পরবর্তী এভিডেন্স না পাইলে কি সেই মার্ডার কেসে ঘটনাস্থলে যাব, পর্যবেক্ষণ করব, আমাদের রিপোর্টাররা ওখানে আছে, আরো কিছু পদবীর লোকরা আছে, আরো অন্যান্য চ্যানেলের লোকরা ছিল। বিষয় হচ্ছে যে আমাকে তারা ঢুকতে দেয় না। তখন আমার স্টাফ যারা ভিতরে ছিল তারা বলছে, উনি সম্পাদক সাহেব, আপনি কাউকে আটকাচ্ছেন বলেন? উনি তো প্রেসের, আমরা যে কটা লোক আছি সবই তো তার রিপোর্টার, আপনি স্যারকে কেন আটকাচ্ছেন? এই কথা বলার পরে এক সময় দরজা খুলে দেয় বিএনপির একজন কর্মী, আমরা জানি কে, এবং সে আমাকে এক সময় হুমকি ধুমকি দেয় যে পারলে পারে আমার কিছু করে নিও, এই কথা বলে। আচ্ছা, দর্শক তার সাথে আমি বাঘ বিদিন সেই বিষয়টা নাহলে ধরলামই না, কিন্তু আজকে থানায় যে আমি খবর পেয়েছি 3 লাখ টাকার বিনিময়ে এবং কিছু টাকার বিনিময়ে এই আসামিগুলোকে যে কোনো একটা তালবাহানা সাজিয়ে ছেড়ে দিয়েছে। এবং বোয়ালিয়া থানার ওসি মহোদয় উনি আমাকে বলে এক সময় সেই আসামিগুলোকে রাতারাতি ছেড়ে দেয়, দেহ ব্যবসা করতো এবং মাদক নিয়ে ওখানে বিক্রেতা এবং সেবন করতো সে, এবং অশ্লীল ভাবে চলাফেরাও করতো রাস্তাঘাটে। এলাকার লোক অনেকজন বলেছে, কিন্তু তার প্রতিকার হয়নি। এই আসামিগুলোকে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে থানায় যাই, কিছু কর্মী পাঠাই। তারপরে পরের দিন শুনছি যে এই অবস্থায় আসামি ছাড় পেয়ে গেছে এবং
ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এই বিষয়ে আপনাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, এবং যারা যারা উপর ওয়ার্ডের নির্দেশনায় আছেন উনি কিংবা পুলিশ মহোদয়দেরকে, প্রশাসনিক ভবনকে আমি অনুরোধ জানাবো যে এই ধরনের আচরণ যেন গণমাধ্যমের সাথে না করে। আমি শুনেছি 3 লাখ টাকার বিনিময়ে ছেড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে যাই থানায় আমার টিম সহ, এবং জিজ্ঞাসাবাদ করাতে আমার প্রতি খুব ক্ষুব্ধ হয়ে গেল, রাগ হয়ে গেল। এই বিষয়ে আরো কিছু আমার কাছে তথ্য আছে যেগুলো তাকে বলেছি, সে অস্বীকার করেছে। সে বলেছে না, আমি বলেছি 3 লাখ টাকার বিনিময়ে রাতারাতি এই আসামিগুলোকে ছেড়ে দিলেন। এরা বলে